ভোলার বিভিন্ন অলিগলি থেকে শুরু করে শহরের ব্যস্ত সড়কের পাশ পর্যন্ত গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা উপেক্ষা করে অনেক প্রতিষ্ঠানই অনুমোদনহীনভাবে বাণিজ্যিক ভবনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নীতিমালা অনুযায়ী প্রতিটি ক্লিনিকে আবাসিক চিকিৎসক, দক্ষ ডিপ্লোমা নার্স এবং প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান থাকতে হয়। বাস্তব চিত্র ভিন্ন। অধিকাংশ ক্লিনিকেই নেই প্রয়োজনীয় যোগ্য জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম। পাশাপাশি সক্রিয় রয়েছে একটি শক্তিশালী দালাল চক্র। কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিশেষ করে প্রসূতি নারীদের সরকারি হাসপাতাল থেকে সরিয়ে এসব ক্লিনিকে ভর্তি করাচ্ছে দালালরা। দালালে ভরে গেছে, শুধু দালাল, শুধু কমিশন, যেখানে যায় সেখানে কমিশন চাচ্ছে। ভোলায় গত এক মাসের মধ্যে 2 জন প্রসূতি নারী ভুল চিকিৎসায় নিহত হওয়ায় অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। আমি আইসি এই দুপুরিয়া জোরের আজানের একটা আখ্যান দিয়ে আইসি আয়া দিয়ে আমার বউ বইয়া দিছে। আয়া দেখলাম কি হবে একটা হইলো অনকা মনে হয় একটু ধরিয়া ওই নিজেই হইছে আর ওই সুইটা কেন লাগাইছে সুইটা হবে দিয়েছে একটু না যাইতে দেয় কি লিয়ে গেছে ও না আমরা চিকট দুটো কই কি গো মা ওইরকম লিয়ে যাকা ওইতে সুইটা তাড়াতাড়ি দেওন থুইয়া এতে সাউন্ড এতে গেছে গিয়া। ভোলায় গত এক মাসের মধ্যে 2 জন প্রসূতি নারী ভুল চিকিৎসায় নিহত হওয়ার অভিযোগ করছেন রোগী স্বজনরা। কয়েকদিন আগে বন্ধ ক্লিনিক ছিল, ও বন্ধ ক্লিনিকে আমার এক বোন মারা গেছেন। দীর্ঘ 1 মাস না হইতেই এই হাবিব মেডিকেলে তাও আমার বোন মারা যায়। তাহলে এই পুলিশ প্রশাসন এর নতুন ডিসি সাহেব এসে কি করে? বর্তমানে ভোলা জেলায় যত ক্লিনিক আছে বেশিরভাগই অবৈধ, মানে ওগুলোতে কোন রকম সুচিকিৎসা পাওয়া তো যায় না, আরো হয়রানি হতে হয়, মানুষের প্রাণ চলে যায়। প্রতিটি ক্লিনিকে সার্বক্ষণিক একজন আবাসিক ডাক্তার ও ডিপ্লোমা নার্স, দক্ষ জনবল থাকার কথা, কিন্তু বাস্তবে তেমন কাউকে পাওয়া যায় না। তিনি বলেন, ভোলায় যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক নীতি অনুসরণ করছে না তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। দক্ষ জনবল ছাড়া এখানে তারা কোনোভাবে কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই। এটা আমাদের মোবাইল কোর্ট পরিচালনা আমাদের চলমান আছে। যেমন আজকেও কিন্তু মোবাইল কোর্ট গেছে আমাদের বিভিন্ন ডায়াগনস্টিক বা ক্লিনিকে, পিছনেও আমরা কয়েকটা মোবাইল কোর্ট পরিচালনা, এটা চলমান প্রক্রিয়া এবং একটা ডিসি অফিস আমাদের তালিকা দেওয়া আছে। তারা রুটিন যে মোবাইল কোর্ট করে সেটার মাধ্যমে তারা এটা যাচাই বাছাই করে যদি কারো ত্রুটি থাকে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারো সিলগালা করা হচ্ছে বা কাউকে জরিমানা করা হচ্ছে। সচেতন মহল মনে করছে এখনই লাইসেন্সবিহীন ও নীতিমালা বহির্ভূত ক্লিনিকগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার না করলে ভবিষ্যতে ভোলায় বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয় দেখা দিতে পারে। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।